শীত তো চলেই গেল। এই শীতে কে কে বলেন তো এই কলই শাকটা খেয়েছেন? কলই শাক ভাজি খেতে অনেক মজা, কিন্তু ভাজি করার আগে যে পরিমাণ কষ্ট করা লাগে, আবার খাওয়াটা অনেক সহজ। রান্না করার পরে যে খাবারটা আমরা সামনে পাই খেতে অনেক মজা লাগে, কিন্তু তার পেছনে কি পরিমাণ যে কষ্ট করতে হয় সেটা আমরা ভালো মতো কেউই বুঝি না। এই শাকটা আনার পরে ভালোভাবে বেছে নিচ্ছে, বাছার পরে ভালো করে ধুয়ে রোদে শুকাইতে দিচ্ছে। রোদে শুকানোর কারণটা হচ্ছে শাকের মধ্যে যেন কোনো পানি না থাকে। যদি রোদ না থাকতো তাহলে ফ্যান ছেড়ে ফ্যানের বাতাসে শাকগুলোকে শুকাইতো। এরপর শাকগুলোকে অনেক কুচি কুচি করে কাটতে হবে। শাক কাটার সময় যত কুচি কুচি করে কাটা যাবে, রান্না করার পর এই শাক ভাজিটা খেতে তত বেশি মজা লাগে। আম্মু শাকগুলোকে অনেক কুচি কুচি করে কেটে দিল, আর এই তো ভাবি রান্নাটা বসিয়ে দিল। শাক ভাজিতে কিন্তু শুকনো মরিচ দিলে অনেক বেশি মজা লাগে। শাকটা রান্না করার সময় ফার্স্টে তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিতে হবে। শুকনো মরিচগুলো কিছু সময় ভাজার পর আদা কুচিটা দিয়ে দিতে হবে। এই শাকের মেন পার্টি হচ্ছে আদা কুচি। আদা কুচিটা হালকা ভাজার পরে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ আর লবণ দিয়ে আবার একটু কিছু সময় জন্য ভাজতে হবে। পেঁয়াজগুলো বেশি ভাজা করা যাবে না। যখন দেখবো পেঁয়াজগুলো নরম হয়ে আসছে তখন সবগুলো শাক দিয়ে দিব। শাকটা দেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবো, যেন আবার তেলের মধ্যে পেঁয়াজগুলো বেশি ভাজা না হয়ে যায়। আর শাকটা দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। এই শাকটা রান্না করার সময় চুলার আঁচটা বাড়ানো অবস্থায় থাকতে হবে। শাকটা দেওয়ার পর সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে। আর এই দেখেন শাকের থেকে কত পানি উঠছে। রোদে শুকানো হয়েছে শাকগুলো যেন পানি না থাকে, তারপরেও দেখেন পানি উঠছে। আর এই শাকের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু শাক ভাজিটা খেতে একটু মজা লাগবে না। তাই শাকের থেকে পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিতেছে। শাকের পানি শুকানোর পরে এরপর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছিল। শাকটা যখন দেখবে হয়ে আসছে ঠিক তখনই কিন্তু এই পেঁয়াজ কুচিগুলো দেওয়া লাগবে। পেঁয়াজের সাথেই কিছু আদা কুচি দিয়ে দিতে হবে। তারপর ভালো করে শাকটার সাথে মিক্সড করে দিতে হবে। অনেকেই আছে শাক ভাজিতে পরে পেঁয়াজ কুচিটা আর দেয় না, কিন্তু পেঁয়াজ কুচিটা পরে দিলে হয় কি শাক ভাজিটা খাওয়ার সময় যখন এই পেঁয়াজগুলো মুখে পড়ে তখন খেতে অনেক মজা লাগে। শাক ভাজিতে পরে পেঁয়াজ দেওয়াটা কার কাছে কেমন লাগে জানি না, বাট আমাদের বাসায় এইভাবেই রান্না করে খায় আর আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এই তো শাক ভাজিটা রান্না করা শেষ। আর এই তো দেখেন চুলার আঁচ কিন্তু বাড়ানোই ছিল। চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এই শাক ভাজিটা রান্না করবেন। এই শীতে এই শাক ভাজি একবার হলেও খেতে হয়। অনেকেই আছে এই শাক ভাজিটা খেতে পছন্দ করে না, এভাবে রান্না করে দেখতে পারেন, খেতে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।